ফাইনালি আমাদের ফ্লাইট টেক অফ হচ্ছে। গুড মর্নিং ফ্রম কলকাতা এয়ারপোর্ট। কলকাতা বিমানবন্দর থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইট জার্নি করে যাব দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। পুরো হাল হকিকতই থাকবে আমার এই ব্লগে। আমরা এখন রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমার সাথে শিবানীও রয়েছে। আমরা ফ্লাইট ধরবো। আমাদের ফ্লাইটের টাইম রয়েছে সকাল 8:15। ফ্লাইট ধরে রওনা দেবো দিল্লির উদ্দেশ্যে। ফাইনালি আমরা এখন বোর্ডিং পাস কালেক্ট করার জন্য দাঁড়িয়ে পড়েছি। আমরা এখন বোর্ডিং পাস কালেক্ট করে দেন এগিয়ে যাবো সিকিউরিটি চেকের জন্য। তো এই হচ্ছে বোর্ডিং পাস কালেক্ট করার কাউন্টার। আমরা বোর্ডিং পাস হাতে পেয়ে গেছি। এবারে আমরা যাব সিকিউরিটি চেকিংয়ের জন্য। এবারে আমাদের সিকিউরিটি চেক হবে, কিন্তু সেখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, সেই জন্য সেটা আপনাদেরকে আমি দেখাতে পারবো না। তাই বোর্ডিং পাস পর্যন্ত দেখালাম। সিকিউরিটি চেক হওয়ার পর এখন আমরা এসে বসেছি এখানে। এবারে আমাদের ফ্লাইট যখন আসবে, আমাদের বোর্ডিং টাইম যখন বোর্ডে দেবে, তখন আমরা যাব ফ্লাইট ধরার উদ্দেশ্যে। সিকিউরিটি চেক ইন পর্ব সেরে এখন আমরা ওয়েটিং লাউঞ্জে আমাদের ফ্লাইটের জন্য অপেক্ষারত। এখন আমরা আমাদের ফ্লাইটের দিকে এগিয়ে চলেছি। একটা 15 ছাড়বে, একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে। আমাদের ফ্লাইট ফ্লাইটে কিন্তু বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমাদের ফ্লাইটে উঠছে। এ হচ্ছে আমাদের ইন্ডিগোর ফ্লাইট। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবং বহুদিনের ইচ্ছা পূরণ করে আমি অবশেষে উঠে পড়েছি ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটে। তো ফাইনালি আমরা উঠে পড়েছি আমাদের ইন্ডিগোর ফ্লাইটে। আমাদের 8:15 নাগাদ ফ্লাইট ছাড়বে। এই হচ্ছে আমাদের সিট নাম্বার 31A এবং 31B আমাদের সিট। रक्षा जैकेट में हवा भर लें। यदि आप ओवरविंग द्वार से बाहर निकल रहे हैं तो रक्षा जैकेट में हवा बाहर निकलने के बाद আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের ফ্লাইট টেক অফ হচ্ছে। জানলাটা নাও।
सीट बदली है तो हमें बताएं ताकि हम ঘড়িতে সময় এখন 8:15 আর আমাদের ফ্লাইট ঠিক রাইট টাইমেই টেক অফ করেছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আর আমাদের ফ্লাইট ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ নিউ দিল্লি এয়ারপোর্টে পৌঁছানোর কথা সকাল 10:45-এ। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ভালো। সবাই যে বলে খুব বেশি প্রবলেম হয়, বাট আমার সেরকম হয়নি। বাট আমার পাশের জন্য একটা অসুবিধা অবশ্যই হয়েছে, ওর বাকি মাথা ঘুরছিল, বাট আমার এসব কিছু হয়নি এক্সাইটমেন্টের দৌলতে। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে দিল্লি পৌঁছে। আমি আমার ফ্লাইটের টিকিট বুক করেছিলাম ইক্সিগো অ্যাপ থেকে। এছাড়াও গোয়াইবিবো, মেক মাই ট্রিপ, বিভিন্ন রকমের ফ্লাইট বুকিং অ্যাপ রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে টিকিট কেটে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক বুকিং প্রসিডিওর। এখানে অরিজিন সিটির স্লটে আপনি কোন এয়ারপোর্ট থেকে উঠছেন সেই এয়ারপোর্টের নাম দিয়ে দিন এবং ডেস্টিনেশন সিটির স্লটে কোথায় যেতে চাইছেন সেখানকার এয়ারপোর্টের নাম দিয়ে নেক্সট স্টেপে চলে যান। কতজন জার্নি করছেন সেটা সিলেক্ট করে নিন। এছাড়াও আপনার সাথে কোনো চিলড্রেন রয়েছে কি না সেটাও এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। যদি কোনো ইনফ্যান্ট থেকে থাকে তাহলে সেটাও এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। আর ট্রাভেল ডেট সিলেক্ট করার পর আপনি সেখানেই ভাড়ার তালিকা পেয়ে যাবেন। কোন ডেটে কত ভাড়া লাগছে তার ডেটের তলাতেই লেখা থাকে। সচরাচর আপনার জার্নি ডেটের আগের দিন বা 1-2 দিন আগে যদি টিকিট কাটেন তাহলে ভাড়াটা একটু বেশি লাগে। তো আপনার যাত্রার দিন অনুযায়ী ফ্লাইটের ভাড়া ওঠানামা করতে পারে, সেটা আপনারা একবার চেক করে নেবেন। আমরা এখন বেরোচ্ছি ফ্লাইট থেকে। এই হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের একদম টাইমেই ড্রপ করেছে এখানে। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এই হচ্ছে আমাদের ফ্লাইট ছিল, ইন্ডিগোর ফ্লাইট। ফাইনালি আমরা এসে পৌঁছালাম ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, টার্মিনাল 3-তে। তো এখানে এসে আমরা এখন ব্যাগগুলো কালেক্ট করতে যাচ্ছি। ব্যাগ নিয়ে দেন আমরা এয়ারপোর্ট থেকে এক্সিট করব। তারপরে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে দেন তারপরে আমরা যাব কাশ্মীর গেট বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। কলকাতা বিমানবন্দর থেকে বোর্ডিং পাস কালেক্ট করার সময় আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল নিউ দিল্লির বিমানবন্দরে 8 নাম্বার কনভেয়ার বেল্টে আমাদের লাগেজ আসবে। সেই মতো আমরা 8 নাম্বার কনভেয়ার বেল্টের সামনে এসে উপস্থিত হয়েছিলাম। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা পেয়েছিলাম আমাদের লাগেজ। ফাইনালি আমরা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থেকে বেরোচ্ছি, ডোমেস্টিক থেকে। তো ডোমেস্টিক অ্যারাইভাল থেকে আমরা বেরিয়ে এখন এখান থেকে গাড়ি ধরবো। আমরা এখন ন্যাশনাল এয়ারপোর্ট থেকে মেট্রো ধরবো। এয়ারপোর্টের সামনেই এই মেট্রোর রাস্তা রয়েছে, এখান থেকে মেট্রো ধরে আমরা এখন যাব নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। আমাদের হাতে অনেক টাইম আছে। আমাদের বাস বিকেল 5টায় ছাড়বে কাশ্মীর গেট থেকে। এখন বাজে 11:50। এই যে এখন আমরা এই এয়ারপোর্টের এই রাস্তা থেকে বেরোলাম, এখান থেকে এই মেট্রোর দিকে যাচ্ছি। এই হচ্ছে নতুন দিল্লি মেট্রো। আমরা নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। সামনে হলদিরাম রয়েছে, হলদিরাম KFC, ওয়াও মোমো সবই রয়েছে। এখানে আমরা খাবার দাবার খেয়ে নেবো। দুপুরের খাওয়ার জন্য আমরা চলে এসেছিলাম নিউ দিল্লি রেলওয়ে স্টেশন লাগোয়া হলদিরামে, যেখানে খাবারের দাম তুলনামূলক বেশি হলেও খিদের তাড়নায় এখানে আসতে বাধ্য হয়েছিলাম। দিল্লি রেলওয়ে স্টেশনের সামনে এখানে আমরা নিয়েছি অমৃতসরি কুলচে, ছোলে কুলচা। এই হলদিরাম থেকে লাঞ্চ করে বেরোলাম। বলেছিলাম ব্রেকফাস্ট করব, কিন্তু অনেকটা লেট হয়ে যাওয়ায় আর ব্রেকফাস্ট হয়নি, সেটা লাঞ্চই হয়েছে। লাঞ্চ করে দেন আমরা এখন মেট্রো স্টেশনে যাচ্ছি। মেট্রো স্টেশন থেকে আমরা মেট্রো ধরে যাব হচ্ছে গিয়ে কাশ্মীর গেট স্টপেজে। সেখান থেকে 8 নাম্বার গেট দিয়ে বেরিয়ে ISBT কাশ্মীর গেট বাস স্ট্যান্ডে
পৌঁছে যাব। সেখান থেকে সন্ধ্যে 5টায় আমাদের বাস ছাড়বে। আমরা এখন মেট্রোর গেটের দিকে এগিয়ে চলেছি। দেখছেন এক্সিট লেখা রয়েছে, এটারই ডান দিকে রয়েছে নিউ দিল্লি মেট্রো রেলওয়ে স্টেশন। সেখানে ইয়োলো লাইন থেকে আমরা আইএসবিটি কাশ্মীর গেট যাওয়ার মেট্রো ধরবো। এখন এয়ারপোর্ট গেট মেট্রোর সামনে চলে এসেছি। ফাইনালি আমরা কাশ্মীর গেট মেট্রো স্টেশনের 7 নম্বর গেট থেকে বেরিয়ে আইএসবিটি বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে চলেছি। এই হচ্ছে কাশ্মীর গেট মেট্রোর 7 নম্বর গেট। তো এখান থেকে আমরা বাস ধরে চলে যাব মানালির উদ্দেশ্যে। মহারানা প্রতাপ ইন্টারস্টেট বাস টার্মিনাস কাশ্মীর গেটে বাস রওনা দেবে আর কিছুক্ষণের মধ্যে। 45টা সিট রয়েছে, ব্যাগ রাখার জায়গা রয়েছে। আমরা এখন মানালি ভলভো বাস স্ট্যান্ডে পৌঁছেছি। ঘড়িতে বাজে 5:10। এখানে টেম্পারেচার শো করছে -9। রুমটা কিন্তু দেখে মনে হচ্ছে পুরো কাঠের। এই হচ্ছে মানালি হোটেলের বাইরের ভিউ।